বিপ্লবীরা যেটা চায় যে অভ্যুত্থানের নিরাপত্তা, অভ্যুত্থানের প্রোটেকশন, অভ্যুত্থানের প্রোটোকল, সেটা কি? সেটা তো জুলাই সনদ। এই যে জনগোষ্ঠী লক্ষ লক্ষ তরুণ তরুণী যারা নেমে আসছিল, তাদের প্রোটেকশন কি? তাদেরকে প্রোটোকল দিব, তাদের প্রোটেকশন হচ্ছে জুলাই সনদ। অবশ্যই জুলাইকে আমরা ধারণ করব, কিন্তু আমরা আওয়ামী লীগের সময় দেখতাম যে অগাস্টকে বানানো হইতো শোকের মাস, আর অগাস্টে বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি দিত। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, আওয়ামী লীগের এই গুন্ডাপান্ডারা এই উপলক্ষে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতো। আবার আপনার হচ্ছে মার্চ মাস, ডিসেম্বর মাস, স্বাধীনতার মাস আর বিজয়ের মাসব্যাপী কর্মসূচি এই উপলক্ষে চাঁদাবাজির রমরমা ব্যবসা। তা আমি কোনোভাবেই মনে করি না যে এই জুলাই কেবলমাত্র জুলাই মাসের, এই জুলাই পুরো 12 মাসের, এই জুলাই পুরো বাংলাদেশ যতদিন থাকবে ততদিনের এই জুলাই। এটাকে রাজনৈতিক দলগুলোর একটা আনুষ্ঠানিক কর্মসূচির ভিতরে এই আওয়ামী লীগ স্টাইলে নিয়ে যাওয়াটাকে আমি আসলে পছন্দ করতেছি না। কারণ 10 মাস হয়ে গেছে, জুলাইয়ের ঘোষণাপত্র এখন আমরা পাই নাই। এখন কথা হলো যে জুলাইয়ের ঘোষণাপত্রটা হবে কিভাবে, কাদের দিয়ে শুরু হবে? যারা শহীদ হয়েছেন তারাই তো আমাদের সবচেয়ে বড় বীর, যারা আহত হয়েছেন তারাই তো আমাদের সবচেয়ে বড় বীর। রাষ্ট্রীয়ভাবে শহীদদের তালিকা এখনো চূড়ান্ত করতে পারে নাই, আহতদের পুনর্বাসন, শহীদদের পুনর্বাসন করতে পারে নাই। তো জুলাই সনদটা শুরু হবে কিভাবে? আর আমি যেটা বলবো যে আমার আসলে এই সরকারি রাষ্ট্রীয় প্রোটোকল অথবা পিস্তলের নিরাপত্তা আমি চাই না। আমি মনে করি যে বিপ্লবীরা কেউ এটা চায় না। কিন্তু বিপ্লবীরা যেটা চায় যে অভ্যুত্থানের নিরাপত্তা, অভ্যুত্থানের প্রোটেকশন, অভ্যুত্থানের প্রোটোকল, সেটা কি? সেটা তো জুলাই সনদপত্র। আমরা বিবিসি সংবাদ মারফত যেটা জানতে পেরেছিলাম যে উপদেষ্টাদেরকে নাকি রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে দায় মুক্তি দেওয়া হবে। জানি না এটা আসলে আদৌ হবে কিনা। তাহলে এই যে জনগোষ্ঠী লক্ষ লক্ষ তরুণ তরুণী, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং সাথে জনতা, আপনার হচ্ছে একদম কি বলবো, যেটা আমি আমার ভাষায় বলি আর কি, আমরা কামলা সহ সবাই যারা নেমে আসছিল, তাদের প্রোটেকশন কি? তাদেরকে প্রোটোকল দিব, তাদের প্রোটেকশন হচ্ছে জুলাই সনদ। যে এই অভ্যুত্থানের সময় যে বীর সন্তানেরা এই আওয়ামী লীগের হকি স্টিক, চাপাতি, রামদা সহ যারা আক্রমণ করতে এসেছিল তাদেরকে প্রতিরোধ করেছে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। এই আওয়ামী লীগের ক্যাডার বাহিনী, পুলিশ লীগ, প্রশাসন লীগ, যারা অস্ত্র শস্ত্র আপনার হচ্ছে এই সাজোয়া যান টান সহ যারা এসেছিল, তাদেরকে যারা প্রোটেস্ট করেছে, প্রতিরোধ করেছে, তাদেরকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনি কি বলবেন? আমি বলবো তারা 71-এ যেরকম বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, তারা বাংলাদেশের সেই বীর সন্তান। আমি মনে করি যে তাদের প্রত্যেকেরই ইতিহাস এবং বাস্তবতা বিশ্লেষণ করে এটা সরকারিভাবে লেখা উচিত এবং তাদেরকে উপাধি দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। কিন্তু আসলে আমাদের দেশটাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এখন দেখা যাচ্ছে যে অনেকেই বলতেছে যে না ওইখানে আমি আগুন দিই নাই, না অমুক জায়গায় আমি তাকে মারি নাই, না অমুক জায়গায় আমি ঢিল দেই নাই, না অমুক জায়গায় আমি বাড়ি দেই নাই। এরকম প্রক্রিয়ায় চলে যাচ্ছে কেন রে ভাই? যেখানে তাদেরকে বীর হিসেবে উত্থাপন করার কথা, সেখানে তাদের এই সাহসী কর্মকাণ্ডগুলোকে অস্বীকার করতে হচ্ছে। স্বীকৃতি ছাড়া যদি একটা নির্বাচন হয়ে যায়, তখন দেখা যাবে ধরেন আমি কোথাও কোনো পুলিশ প্রশাসন বা অন্য কোনো প্রশাসনকে প্রোটেস্ট করেছি বা হচ্ছে কোনো ছাত্রলীগ, আওয়ামী লীগের কোনো আক্রমণ, কোনো বাহিনীকে আমি প্রোটেস্ট করেছি, তখন আদালতে যাওয়ার পরে বলা হবে যে আপনি কি তাকে প্রোটেস্ট করেছেন, তার দাঁত যে ভেঙে গেছে, তার হাত যে ভেঙে গেছে, এটা কি আপনি ভাঙছেন? তার যে বাড়ি লেগেছে, এটা কি আপনি দিয়েছেন? তখন আমাকে বলতে হবে যে না আমি দিই নাই। কারণ আমি যদি বলি আমি দিছি, তখন কি হবে? আমাকে কিন্তু জেলে শাস্তি দেওয়া হবে। অথচ আমি যে এই প্রতিবাদটা করেছি, প্রতিরোধটা করেছি, হ্যাঁ, যে আমাকে কিন্তু রাষ্ট্র সম্মান করা উচিত এবং এর জন্য রাষ্ট্রীয়ভাবে আমাকে স্বীকৃতি দেওয়া উচিত। তো এই যেদিকে চলে যাচ্ছে, একটা নির্বাচন হলে তখন দেখা যাবে যারা ক্ষমতায় থাকবে, ক্ষমতার আশপাশে থাকবে, তারা কিন্তু প্রোটেকশন পাবে। আর এই যে বিশাল জনগোষ্ঠী, তরুণ বিপ্লবীরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের প্রোটেকশনটা কে দিবে? তাদের নিরাপত্তা কে দিবে? তাদের কিন্তু এই যে এই মামলায় এই বিপ্লবী হওয়ার কারণেই উল্টো তাদের উপরে খড়গ নেমে আসবে। তাদেরকে কিন্তু ওই যে যেরকম জুলাইয়ের সময় আমরা লাল করে দিয়েছিলাম, তাদেরকে কিন্তু এই ক্ষমতার মোহে যারা অন্ধ হয়ে গেছে, তারা কিন্তু দেখা যাবে যে লাল করে দিবে।